নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি প্রায় 1 মাস পরে সকালবেলা একটু হাঁটতে বেরোইছিলাম, তাও না বৃষ্টি আসছে। এখন বাড়ি যেতেছি। বৃষ্টি না হলে আমি আরেকটু হাঁটতাম, যেহেতু মাও এখনও ঘুম থেকে উঠে নেই, কেউই উঠে নাই, রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল। বাট বৃষ্টির কারণে ফিরে যাচ্ছি। সকালবেলা একটু হাঁটলে মনের মধ্যে না আলাদা একটা এনার্জি হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে সকালের বাতাসটা, কিন্তু সব দিন হয়ে ওঠে না। আজকে যেহেতু একটু সময় পাইছি, তার জন্য একটু হেঁটে আসছি। আমি কিন্তু এখন রান্নাঘরে তালের বড়া ভাজতেছি সকালে খাওয়ার জন্য, কারণ বড়া হলে মার আর কিছু লাগে না, উনি খুব বেশি এই সমস্ত খাবার পছন্দ করে। ওনাকে আমি সকালবেলা অনেক ঘি মাখন লাগিয়ে এই কচুটা তুলছি। সে তো একদমই সব কাজ করতে পছন্দ করে না, তারপরেও তুলাইছি। আজকে অনেক বেশি রান্না বান্না। সকালের রান্নার তো ঝামেলা শেষ, যেহেতু চালের বড়া খাবে, আর কোনো কথা বলবে না। আমার শাশুড়ি তেমনি একটু পিঠা ভাজা পোড়া এই সমস্ত পছন্দ করে। আজকে হচ্ছে আমার কর্তার স্যারের বাড়িতে খাবার পাঠাবো। উনি বয়স্ক মানুষ, আমাদের বাড়িতে আসতে পারবে না, তো উনি যা যা বলছে সেই অনুযায়ী আমি একটু রান্না করব। লোটে মাছ করব, ছোট মাছ করব, কাসকি মাছ আর কি, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। সকালবেলায় তাকে দিয়ে আমি কচু কাটাইছি। এখানে কচুটা সিদ্ধ করে নিয়েছি, আম দিয়ে টক ডাল রান্না করব। এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। এছাড়া বাজারে যাবে, আর কি আনবে আই ডোন্ট নো, দেখা যাক কতটা কি কইরা পারি। বয়স্ক মানুষ যেহেতু সময়ের মধ্যে বাসায় আবার খাবারটা পৌঁছাইতে হবে। আর ঠাকুর পাড়াতে থাকে, যেহেতু ওনার ছেলেও আসবে, উনি চট্টগ্রাম থাকে, ওইখান থেকে আসবে। তো ওনাকে হয়তো আসতে বলতে পারতাম দাদাকে আমাদের বাড়ি, কিন্তু স্যারের জন্য আবার পাঠাইতে হবে, এই জন্য দুজনের খাবারই পাঠাবো। চলুন রান্নাটা শুরু করি। সে আবার বাজার থেকে কি নিয়ে আসে, সে তো বাজারে গেলে তার মাথা নষ্ট হয়ে যায়, যা পায় সব নিয়ে চলে আসে। আমি যেভাবে কাজটা গুছিয়ে নিছি, আমার মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে আমার এই কাজটা কমপ্লিট হবে। কারণ এক বাসায় খাবার দিতে হইলে আলাদা রকম একটা প্রস্তুতির দরকার হয়। গতকালকে যেহেতু কোনোই প্রস্তুতি ছিল না আমার, সকাল থেকে করতেছি, তো এই আগে হচ্ছে কচু শাকটা ডালটা করে নিচ্ছি। এই দুইটা সিদ্ধ করাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মাছের মাথা দিয়ে যেহেতু কচুর শাকটা করবো, আমি সবসময় সরিষার তেল দিয়েই করি। আর কচুর শাকটা আমি খুব সিম্পল ওয়েতে করি, যাতে ইলিশ মাছের গন্ধটা সম্পূর্ণ থাকে। একটু শুকনো মরিচ, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর একটু আদা বাটা, আর কিচ্ছু না, এতেই এনাফ। আমার মা হলে আদা বাটাটাও দিত না, বলতো যে কালো ইলিশ মাছের যে গন্ধটা যাতে শাকের মধ্যে পুরোটাই থাকে। ব্যাস হয়ে গেছে। কচুর শাকেই শুকানো হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আম ডালও রেডি। আর এখানে আমি কাশকি মাছের চচ্চড়ি করেছি। কাশকি মাছটা যেহেতু পরিমাণে কম ছিল, ছোটো একটা আলুও দিয়েছি কুচিয়ে। তারপরে এখানে লোটে মাছটাও করে নিচ্ছি। প্রত্যেকটা মানুষ লোটে মাছের ভর্তাটা খেয়ে খুবই পছন্দ করছে। আমার শাশুড়ি লোটে মাছ পছন্দ করে না, তাই ওনাকে দেওয়া হয় নাই। একদিন রেসিপিটা শেয়ার করব। কি একটা অবস্থা বলেন, এত তাড়াহুড়া লাগছে আমার, তার মধ্যে কারেন্ট নেই। এখানে আলোর অভাব, গরম, টাঙ্কিতে জলেরও অভাব। তাই কিছু রান্না বান্না তো হয়ে গেছে, বাকিটা হান করবো। আজকে আবার নিয়ে আসছি ইলিশ মাছ, এটা তো আবার একটু ঠিকঠাক করে না রাখলে হয় না। ইলিশ মাছটা রাখলাম, সরিষা ইলিশ করব। আর এত সুন্দর একটা লাউ আনছে, কচি লাউ দিয়ে চিংড়ি মাছও নিয়ে আসছে। কিছুটা চিংড়ি কাইটা নিচ্ছি, লাউ চিংড়ি করব। আর একটা মাছ নিয়ে আসছে, এটা এখানকার বলে কাইকা, আমাদের ওদিকে এরকমই নাম বলে। ওটা পরে কাইটা কুইটা রাখবো, আগে রান্নাটা করে নিই। বেজে গেছে প্রায় 11টা পুরো বাজে নাই, যেহেতু একজনের বাসায় দিতে হবে, একটু আগে আগে না দিলে ভালো দেখা যায় না। তারাও তো সেভাবে প্রস্তুতি নেবে। বাড়িতে আসলে না একটু দেরি হইলেও সমস্যা হয় না। তাই আজকে আমার সাথে যেন কি হইতেছে, কারেন্ট নাই, জল নাই, রান্না করতেছি, গেস্ট আসবে, এক জায়গায় খাবার পাঠাবো, এর মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এর মধ্যে একটা ফোন আসছে, আমার একটা পার্সেল আছে, কী যে করি। কিছুদিন আগে আমার কিছু টাকা জানেন অনলাইনে বাইরে গেছে, অ্যাডভান্স করছিলাম একটা ওয়েবসাইটে। আমি ভাবিনি যে ওয়েবসাইটেও 2 নাম্বারই হয়। এই তো আমার পার্সেলটা চলে আসছে।
এখানে আমার লাউ দিয়ে চিংড়ি মাছটা এটাও কমপ্লিট, আর এখানে সরিষা ইলিশটাও কমপ্লিট হয়ে যাবে, একটুক্ষণ সময় লাগবে। ইলিশ মাছ হইতে অত বেশি সময় লাগে না, যেহেতু আজকে আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশটা করতেছি। অনেক সময় ভেজেও করি। এই আমার ডিপেন্ড করে কোন মানুষটা খাচ্ছে। যারা খাবে তারা হচ্ছে অনেক ধরনের খাবার, দেশের বাইরে দেশের খাবার এরা খেয়ে থাকে, এদের মুখরোচক স্বাদটা আলাদা হবে। আমার শাশুড়ির জন্য আমাকে বেসিক্যালি ভেজে রান্না করতে, কারণ উনি একই খাবার খেতে অভ্যস্ত, তো তার জন্য উনি ডিফারেন্স কিছু খেতে পারে না। ব্যাস, এখানে আমার সরিষা ইলিশটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি রেডি করে দিছি ব্যাকপ্যাক, হটপটে দিছি যাতে গরম থাকে। আর ওই কালো পলিথিনটার মধ্যে দিছি কিছু পিঠা, দাদা খেতে পারবে। সকল যুদ্ধের অবসান হইল, এইমাত্র পাঠাইলাম। আর এর ভিতরে হয়েছে কি, আমি সকালবেলা আমার খেতেই মনে নাই। আমার ওই রান্না বান্না কোনো কাজের চাপ থাকলে খাওয়ার কথা মনে থাকে না, তো তাকে পাঠাই দিলাম, যেহেতু সে বাড়ি এসে খাবে। তা আমি এখন একটু খেয়ে নিই নিরিবিলি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, এত সময় কাজ ছিল, এত সময় ক্ষুধা লাগে না, এখন ক্ষুধা লাগছে। কিছু শেষ কইরা আরও কিছু মাছ ছিল, সেগুলো কাটলাম। কালকা মাছ, চিংড়ি মাছ, এখন এইটা আমি ফ্রিজে রাখলাম, এরপর ওকে খেতে দেবো। 1:30 বেজে গেছে। ছুটির দিন হলে সে একটু আগে আগে খেতেই পছন্দ করে। এখন খেতে লেবু আর শশা কেটে খেতে দিই আগে, আমার কথা কানে বাজতেছে। তাকে আমি বলছিলাম খুব সাধারণ কিছু বাজার করবা, ফ্রিজে একদমই জায়গা নেই। কে শোনে কার কথা? সে বাজারে গেলে তার যেগুলো ভালো লাগে সেগুলো কানবে। আবার শাশুড়ি বলে দেয়, যেমন আজকে মা বলেছে ঢ্যাঁড়স আনতে, তারপর ধুন্দুল আনতে, ডাঁটা আনতে, নিয়ে আসছে। আর আমরা যেহেতু টকের সিজন আমরাটা থাকে, জানেন আমি কিন্তু ইউটিউবে বেসিক্যালি কোনো রেসিপি শেয়ার করে নেভাবে, মূলত আমি কিছুটা রেকর্ড করে রাখি যাতে ভবিষ্যতে কাজে লাগে আমার। আবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার যে পার্সেলটা আসছে, এটা খোলার জন্য তো আমি একেবারে মুখ হইয়া আছি, বাট সময় পাইতেছিলাম না। মা ছেলে দুইজনেই শুইছে, এখন আমি আমার পার্সেলটা ওপেন করি। এই বেলা এখন আর স্নান করবো না, একটু পরে স্নান করবো, একটু রেস্ট নিয়ে নিই, খুব টায়ার্ড লাগতেছে। আমি না সব দিনই শাড়ি পরতে পছন্দ করি, তো ভ্যারাইটিস কালারের শাড়ি কালেকশনও আমার অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। আর এখানে যেহেতু আমাকে অনেক বেশি শাড়ি পরতে হয় কোনো অকেশনে, কোনো বাড়িতে গেলে, তার জন্য শাড়িটা হয়। আর মেয়ে মানুষ যেহেতু আমরা, শাড়ি দেখলে কিন্তু এমনি মাথা নষ্ট হয়। আমি খুব সফট এই শাড়ি, প্রত্যেকটা শাড়ি সুতি শাড়ি সফটে দেখেই আমি শাড়িগুলো কিনছি। এটা একটা মাস্টার কালারের, আর এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি। এটা সুতি জামদানি যাকে বলে। এক একটা এক এক ধরনের দাম, সবগুলো কি 1000 টাকার মধ্যে। এই শাড়িটা মূলত আমার শাশুড়ির জন্যই অর্ডার করছিলাম। এটা কালারটা না আমি একটু অন্যরকম দেখছিলাম, কিন্তু এখন অন্যরকম। যাই হোক, মায়ের পছন্দ হয়েছে। মা শুয়ে আছে, একটুখানি ছিঁড়ে এক পাশে দেখছিল, উঠলে তো 100% আবার দেখাবো। উনি অনেক পছন্দ করে এগুলো, আর এগুলো দেখতেছে আর বলতেছে একজনের কথা, তাকে একটা শাড়ি দেওয়া হবে কি না। এই শাড়িটার পাটটা অনেক সুন্দর লাগতেছিল খুবই। এটা কোনোটার ব্লাউজ পিস নাই, কন্ট্রাস্ট ব্লাউজ পিসে পরলে আই থিঙ্ক সবগুলোকে ভালো লাগবে। এই কালারের শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটার নিচের পাটটা অনেক মোটা, উপরের পাটটা চিকন, কিন্তু ওই আঁচলটা তো দেখিনি, আঁচলটা আবার গোল্ডেন হয়ে গেছে, এটা একটু ঝিকিমিকি হয়ে গেল। আমি যেহেতু শাড়ি খুব পছন্দ করি, তার জন্য আমার কাছে দামটা ম্যাটার করে না, আমার কাছে শাড়ির কোয়ালিটিটা, কালার কম্বিনেশনটা, এটা খুব বেশি পছন্দ করি আমি। একজনের লাইভ দেখতেছিলাম, সেই লাইভে এই শাড়িগুলো দেখছি। এর মধ্যে হয়েছে কি, যেহেতু উনি প্যাকেটটা একটু ছিঁড়ে তারপরে দিচ্ছে আমাকে, বাট বৃষ্টি হচ্ছিলো তখন প্রচুর পরিমাণে, বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ভিজে গেছে। এখন আমাকে এই শাড়িগুলো খুলে দিতে হবে। আমার মূলত বেশি মোটা পার ভালো লাগে না, তো এটাই হচ্ছে এক পাশে চিকন আর এক পাশে মোটা। আবার কালার কম্বিনেশনটা খুব বেশি ভালো লাগছে। গোল্ডেনটা হচ্ছে এই রানী, এটাকে রানী গোলাপি বলা যায়, খুব ভালো যাচ্ছে। এটাও ভালো যাচ্ছে, খুবই ভালো হয়েছে এটা। কিন্তু একটা শাড়ি একটু প্রবলেম হয়েছে, যেটা ছবিতে দেখছি, মানে লাইভের সময় যেটা দেখছি, ওদের তো লাইভ করার সময় অনেক বেশি লাইট থাকে, তার জন্য দেখা যায় এই শাড়িটার আমি
কালারটা একটু অন্যরকম দেখছি, বাট এটা এখন আর ভালো লাগতেছে না। কাপড় যায় একটু কনসিডার করা যায়। এই শাড়িটাও ভালো লাগছে, এই শাড়ি আমার নাই একটাও। আর এই শাড়িটা মূলত এটার পাড় আমি অন্য কালারের একটা পাড় দেখছিলাম, এই কালারেরই, বাট পাড়টা অন্যরকম ছিল। যেহেতু এটা ব্যাক কালার আসছে, আমি এটা একটু কাস্টমাইজ করে নেব যাতে আমি এটা অন্যরকমভাবে পেয়ার আপ করতে পারি। মোটামুটি স্যাটিসফাই। শাড়িতে বৃষ্টির জল লাগলে যে এত বাজে অবস্থা, এটা কিন্তু আগে জানতাম না। একটা শাড়িতে একটুখানি বৃষ্টির জল লাগে বাজে অবস্থা হয়ে গেছে। লেবু টেবু দিলাম, জানি না কে। দেখছো আমাকে ওই নারকেল গাছের ফুলটা কীভাবে হয়েছে? হ্যাঁ, আমার শাশুড়িতে তাহলে এখন ডিউটি বেড়ে যাবে। খারাপ খারাপ এইখানে কি হইতেছে জানেন, যার কাছে খাবারটা পাঠাইছি উনি একটা ভালো মেসেজ দিছে, সেইটারে বিকৃতি কইরা সে যা বলতেছে, সে তো কখনোই প্রশংসা করে না, আজ অব্দি করে নাই। কিন্তু হ্যাঁ, আমরা যারা রান্না করি, রান্নাটা খেয়ে যদি কেউ তৃপ্তি পায়, সেটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি খুব স্যাটিসফাই হয়। আমি প্রশংসার জন্য রান্না করি না, যে ব্যক্তি খায় তার জন্য মন ভরে, এটা এটা মনে করে আমি সবসময় রান্না করি। বড় বড়